আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে বিকুজিন সিরাপ। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় একটি ওষুধ। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলের মধ্যে মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। তো আজকের ভিডিওতে আমরা বিকুজিন সিরাপটি সম্পর্কে জানবো। বিকুজিন সিরাপটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা, খাওয়ার নিয়ম, সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এই সিরাপটি সম্পর্কে পূর্ণ ধারণার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধু, মূল আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যদি স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বিকুজিন সিরাপের মধ্যে আমরা সাধারণত দুটি উপাদান পেয়ে থাকি। একটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং অপরটি হচ্ছে জিঙ্ক সালফেট। এছাড়াও এর মধ্যে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 2 মিলিগ্রাম, নিকোটিনামাইড বিপি 20 মিলিগ্রাম, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড 2 মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি 10 মিলিগ্রাম। তো এই ওষুধটি সাধারণত যে সমস্যার জন্য খাওয়া যাবে, যে সকল শিশুর শরীর দুর্বল এবং খাওয়ার রুচি কম, সেই সকল শিশুর শারীরিক দুর্বলতা দূর করতে, খাওয়ার রুচি বাড়াতে এই বিকুজিন সিরাপটি নির্দেশিত। এই সিরাপে একই সাথে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক সালফেট থাকার কারণে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক উন্নতি ঘটায়। খাওয়ার রুচি বৃদ্ধি করার পাশাপাশি ভিটামিন বি এর অভাব এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে। এছাড়াও এটি মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রেখে লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ যে সকল শিশুর মানসিক সমস্যা, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা, বিষণ্ণতা, খাওয়ার রুচি কম, শরীরে জিঙ্কের অভাব, ওজন কম, মুখে ও মুখের ভিতরের অংশে ঘা থাকে, শরীরে ঘন ঘন ইনফেকশন হয়, শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, শরীরে রক্তশূন্যতা ইত্যাদি সমস্যার জন্য এই সিরাপটি খাওয়া যাবে। তো এই বিকুজিন সিরাপটি খাওয়ার নিয়ম, 1 বছরের কম বয়সী শিশু 1 চামচ করে 1 থেকে 2 বার, 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য 2 চামচ করে 2 থেকে 3 বার, আর 6 বছরের ঊর্ধ্বে সকল বয়সীদের জন্য 3 চামচ করে অথবা 4 চামচ করে দৈনিক 3 বার অথবা 4 বার। তো বন্ধুরা, এই সিরাপটি গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রা এবং দীর্ঘকালীন সময় পর্যন্ত বিকুজিন সিরাপটি সেবন করলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল বিকুজিন সিরাপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধের নাম লিখে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।